বন্ধুগণ, স্বাগত। আমি শীতাংশু, দেশ বিদেশের খবর নিয়ে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। আমি যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো অনেকটা রিসার্চ করে করি এবং প্রচুর তথ্য ঘেঁটে পড়ে দেখে তারপরে আমি তথ্যগুলো দিই। এই তথ্যগুলো আশা করি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যাদের এই আন্তর্জাতিক রাজনীতিতে রুচি আছে বা আগামী দিনে কম্পিটিটিভ পরীক্ষা দিতে চান তাদের কাজে আসতেও পারে। যাই হোক, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে ভারত থেকে একটা দল গত কদিন আগে কাবুলে গেছিল, আফগানিস্তানের রাজধানী। এটা ভারতের প্রথম অফিসিয়াল ভিজিট, 4 এবং 5 নভেম্বর, এবং সেই দলের নেতৃত্বে ছিলেন ভারতের ফরেন মিনিস্ট্রির যে জয়েন্ট সেক্রেটারি রাজিন্দর পাল সিং, এবং তিনি হচ্ছেন ভারতের এই ফরেন মিনিস্ট্রির পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের একজন বিশেষজ্ঞ। অর্থাৎ তিনি এই 3টে দেশের সমস্ত খবরাখবরগুলো নিয়ে বিশেষত কাজ করেন। তো ওখানে যে আফগানিস্তানের যে ফরেন মিনিস্টার, তার সাথে আমির খান মুত্তাকি, তার সাথে আলোচনা হয়েছে, এবং আরও ওখানকার যে ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ ইয়াকুব, তার সাথেও আলোচনা হয়েছে। এই মোহাম্মদ ইয়াকুব একজন খুব গুরুত্বপূর্ণ নেতা আফগানিস্তানের, কারণ যিনি আফগানিস্তানের এই বর্তমান সরকারের মূল যে আন্দোলনের হতে ছিলেন মোল্লা ওমরের পুত্র। খুবই কম বয়সে তিনি এখন আফগানিস্তানের ডিফেন্স মিনিস্টার। যাই হোক, এদের দুজনের সঙ্গে আলোচনা হয়েছে। আফগানিস্তানের যে অফিসিয়ালস, ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস, তারা এগুলো প্রচার করেছে এবং প্রকাশ করেছে যাবতীয় ফটো দিয়ে, এবং আমাদের দেশের যে ফরেন মিনিস্ট্রি স্পোক্সপারসন, তিনিও বিষয়টাকে নিয়ে বিস্তৃত বলেছেন। তো যাই হোক, এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আফগানিস্তান নিয়ে আলোচনা করতে গেলে আফগানিস্তানের ইতিহাসটাকেও একটু জানতে হবে। আফগানিস্তানে এই যে তালিবান, এরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, এবং প্রথমে এরা প্রায় 1994 সাল থেকে 93-94 সাল থেকে লড়াই করে 1996 সালে প্রথম 1.0 তালিবান সরকার আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তারপরে সেই সরকার আবার চলে যায়। 2001 সাল থেকে সেই সরকার চলে যায় এবং ওখানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এবং সেটা মূলত আমেরিকার নেতৃত্বে ওখানে প্রতিষ্ঠিত হয়। এবং সেই সরকারের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হামিদ কারজাই। সে হামিদ কারজাই ছিলেন 2014 সাল পর্যন্ত, 2001 থেকে 2014 সাল পর্যন্ত। তারপর তিনি সরে যান, সে জায়গায় এসেছিলেন আশরফ ঘানি। তা আশরফ ঘানি তখন এবার দ্বিতীয় আফগান 2.0, সেটা আফগানিস্তানের তালিবান 2.0, সেটা আফগানিস্তানের তালিবানের দ্বিতীয় সরকার, এবং সেই সরকার এখনো পর্যন্ত চলছে। তো তারা এই ক্ষমতায় আসার সময় দেখা গেছে যে আমেরিকার যে সৈন্য সামন্ত এবং তারা ওখান থেকে সব কাবুলে বা আশপাশে যেখানে ছিল সেখান থেকে সব চলে যায়, এবং পরে তালিবান সরকার সেখানে কায়েম হয়, এবং সেটা একটা চুক্তি আফগানিস্তান এবং আমেরিকার মধ্যে হয়েছিল যে তারা কিভাবে এক্সিট করবে কাবুল। তো সেইভাবে তারা চলে যায়, তারপর থেকেই ওখানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি এখনও পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকারকে কিন্তু রেকগনাইজ করেনি, এবং সেইভাবে ভারতও আজ পর্যন্ত রেকগনাইজ করেনি। কিন্তু ভারত কিছু সময় ব্যাকট্র্যাক আলোচনা নিশ্চয়ই চালিয়ে গেছে, সেই জন্য আজকে অফিসিয়াল ভিজিট হয়েছে ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে, এবং সেটা দু দেশের পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে কোনো সূত্র থেকে বলছে এর আগেও নাকি একটা দল গেছিলো এবং সেটা প্রকাশ্যে আসেনি, এবং সেটা নাকি একটা আলোচনা হয়েছিল প্রাথমিকভাবে। সেটা অফিসিয়াল ভিজিট ছিল না, আনঅফিসিয়াল ভিজিট ছিল। যাই হোক, এটা এবারে তো একদম অফিসিয়াল ভিজিট, দু দেশেই সেটাকে প্রকাশ করেছে এবং স্বীকার করেছে। এবং এই ভিজিটের উদ্দেশ্যটা কী ছিল ভারতের দিক থেকে? ভারতের দিক থেকেই উদ্দেশ্যটা ছিল, সেটা মূলত যেটা বলা হয়েছে যে এটা একটা হিউম্যানিটেরিয়ান এড আফগানিস্তানে পৌঁছে দেওয়া।
আসলে কি, ভারত আফগানিস্তানে যখন 2001 থেকে 2021 সাল পর্যন্ত যে 20 বছর যখন এই আশরফ ঘানি এবং আপনার ওই দুজনের সরকার চলেছে, আশরফ ঘানি এবং হামিদ কারজাইয়ের যখন সরকার চলেছে, এই যে 20 বছর, হামিদ কারজাই প্রথমে 2001 থেকে 2014, তাও 2014 থেকে 2021 পর্যন্ত আশরফ ঘানি, পরে আশরফ ঘানি ওখান থেকে দেশ ছেড়ে দুবাই চলে যান, এটা শোনা গেছে, দুবাই চলে যান বা তিনি হয়তো এখন দুবাই আছেন, এটা হতে পারে। তো যাই হোক, আবার সেখান থেকে অন্যত্র কোথাও চলে যেতে পারেন। তো যাই হোক, এখন এই যে ইয়েটা শুরু হয়েছে, এটা বলা হয়েছে একটা হিউম্যানিটেরিয়ান দেওয়ার জন্য, এবং তারপর ওখানে যে আলোচনা পরে যেটা বলা আছে সেটা হচ্ছে এড অ্যান্ড ট্রেড, এই আর কি, মানে হিউম্যানিটেরিয়ান এবং ব্যবসা। তো যাই হোক, এইটা নিয়েই এখন ভারতের এবং আফগানিস্তানের তথা বিশ্ব রাজনীতির একটা চর্চার বিষয়বস্তু হয়ে গেছে। প্রথমের দিকে টেলিভিশনগুলো খুব একটা বা মিডিয়া খুব একটা এটাকে নিয়ে আলোচনা করেনি, কিন্তু এই 2-3 দিন যাবৎ এটা খুবই আলোচনা হচ্ছে, এবং আমি এটা বেশ কয়েকদিন আগে খবরটা পেয়েছি, কিন্তু অন্যান্য খবর এখানে ইউটিউবে আপলোড করতে যাওয়ার জন্য এই খবরটাকে আমরা গুরুত্ব দেওয়া হয়নি। তো যাক, এর পিছনে যে ইতিহাস একটা আছে, সেই ইতিহাসটা হচ্ছে যে ভারত আসলে ওই যে 2001 থেকে 2021 সাল পর্যন্ত তালিবান 2.0 আফগানিস্তানে ক্ষমতায় আসার সময়, ক্ষমতায় আসার আগে ওখানে ভারত অনেক কিছু কাজ করেছিল। যেমন ওখানে স্কুল করেছে, ওখানে হসপিটাল করেছে, ওদের যে পার্লামেন্ট ভবন, সেই ভবনটা ভারতের দিক থেকে তৈরি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারত বরাবরই চেয়েছিল আফগানিস্তানে সাথে একটা সম্পর্ক রাখতে, কিন্তু শেষকালে দেখা গেছে যে আফগানিস্তানে সম্পর্কটা রাখা সম্ভব হয়নি। কিন্তু প্রথম পর্বে 1.0 আফগানিস্তানে যে সরকার ছিল, সেটার সঙ্গে ভারত কোনোরকম সম্পর্ক রাখেনি, এবং সেটা একটা টেররিস্ট রেজিম বলেই ভারত মনে করত। কিন্তু দ্বিতীয়বারে এখন যেটা হয়েছে সেটাকে আর সেভাবে মনে হচ্ছে না, কারণ তালিবান একটা ফুলফ্লেজেড সরকার সেখানে চালু করেছে এবং 4 বছর ধরে চলছেও। এবং এর মধ্যে যে 2-3টে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে চীন ওখানে ঢুকেছে, এবং চীন ঢুকে ওখানে আফগানিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করছে, এবং ওখানকার যে খনিজ সম্পদ, সেসব খনিজ সম্পদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এইটা একটা ডেভেলপমেন্ট যে চীন ওখানে ঢুকেছে। দ্বিতীয়ত, ইউএই অর্থাৎ দুবাই সরকার, তারাও কিন্তু ওদের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। তো এই যে দুটো জিনিসকে মাথায় রেখেই ভারত ভেবেছে যে তাহলে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা তৈরি করা দরকার। আর ফরেন পলিসির একটা কথা আছে, ফরেন পলিসি কোনো স্ট্যাটিক নয়, ফরেন পলিসি ইজ অলওয়েজ ডাইনামিক, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী ফরেন পলিসিকে বদলে চলতে হয়, এটা একটা কথাই আছে। তো সেই হিসাবে এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় হচ্ছে ভারতের যে আশপাশের পড়শি দেশ, শ্রীলঙ্কা আর্থিক অবস্থা খুব খারাপ, ভুটান, নেপাল, এবং সেখানেও মালদ্বীপ, বাংলাদেশের অবস্থা আমরা দেখতেই পাচ্ছি কী অবস্থা। এছাড়াও যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, যদি চীনের সঙ্গে সম্পর্কটা খুব ইদানিংকালে ভারত শুধরে নিয়েছে এবং চীনও শুধরে নিয়েছে, এবং সেই নিয়ে আমার একটা পরবর্তীকালে চীন কী জন্য ভারতের সঙ্গে সম্পর্কটা শুধরে নিল একটা ভিডিও করেছে, সেটা আমি পরে আপনাদেরকে বলি, এটা আজকের আলোচ্য বিষয় নয়। যাই হোক, এই যে আলোচনাটা হয়েছে, এই আলোচনায় যেটা হয়েছে যে বায়োল্যাটারাল যে টক, দু দেশের মধ্যে আলোচনাকে বাড়ানো হবে এবং দেশের মধ্যে সম্পর্কে উন্নত করা হবে, এবং ওখানে ভারতীয় যে প্রতিনিধি দল, অর্থাৎ ওই যতীন্দ্র পাল সিংয়ের সাথে ভারতের আরও কিছু অফিসার গেছিলেন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের, তো তারা ছিলেন, এবং ওখানে ওদের যে আমির খান মুত্তাকি এবং মোহাম্মদ ইয়াকুব, এদের সাথেও আফগানিস্তানের কিছু একটা ছোট দল ছিলেন, তাদের সঙ্গে আলোচনা। এর বাইরেও এই দলটা কিন্তু ওখানে ইউএন অফিসিয়ালস, ইউনাইটেড নেশনস যে অফিসিয়ালস আছে, তাদের সাথেও আলোচনা করেছেন। এবং এছাড়া হামিদ কারজাইয়ের সঙ্গে এই দলটি দেখা করে আলোচনা করেছে যে আফগানিস্তানের পরিস্থিতি কী এবং ভারত কী করতে চায়, এটা নেওয়া হচ্ছে। ভারতের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছে আফগানিস্তানকে, সেটা হচ্ছে আফগানিস্তান তো একটা ল্যান্ডলক কান্ট্রি, ওদের কোনো দিকেই কোথাও সমুদ্র পথ নাই। তো ভারতের এখন মুম্বাই থেকে গুজরাট এয়ারপোর্ট যেটা ইরানে, সেটাকে ভারতের পক্ষ থেকে ডেভেলপ করা হয়েছে। তো ছাব্বারের মধ্যে দিয়ে ওরা কিছু ব্যবসায়িক মালপত্র ওরা যাতায়াত করতে পারে, এটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের যে বিজনেসম্যানরা আফগানিস্তানে আছে, তারা কিন্তু যেন এই ছাব্বার পোর্টটাকে ব্যবহার করে, তারা মনে করলে এখান দিয়ে
ট্রেড করতে পারে। এতে দুই পক্ষেরই লাভ হবে, কারণ আফগানিস্তান তাদের মালপত্র ছাপবার পর থেকে বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে, এবং ভারতের লাভ হবে, যেখানে বহু টাকা খরচা করে ভারত ওখানে ছাপবার পরটা ডেভেলপ করেছে, সেটা ভারতের একটা রোজগারের ভালো সূত্র তৈরি হবে। তো সেদিকটা দুদিক থেকেই একটা লাভের ব্যাপার আছে। আবার আফগানিস্তান থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আফগান নাগরিকদের জন্য ভারত ভিসা একটু ওপেন করুক এবং ভারত ভিসা চালু করুক। তখন এটা ভারত বলেছেন ঠিক আছে, বিষয়টা খতিয়ে দেখা, ভারতের প্রতিনিধিদল বলেছেন, কারণ ভিসা তো দিতে যাওয়ার আগে অনেক ব্যাপার আছে। তাহলে আফগানিস্তানে ফুল ফ্লেজেড বোধহয় কনসুলেট শুরু করতে হবে, আমার যতটুকু মানে নলেজ আছে যে আফগানিস্তানের বোধহয় ফুল ফ্লেজেড কনসুলেট শুরু করতে হবে। তো সেটা এখন এই মুহূর্তে সম্ভব কি না সেটা বোঝা বড় মুশকিল, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এই দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা ছাপবার পর ইউজ করুন এবং বায়োলেটারাল আলোচনা চালিয়ে যাওয়া হবে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আর আফগানিস্তানের পক্ষ থেকে বলা আছে যে আপনারা ভিসাকে একটু ওপেন করুন, যাতে বিজনেসম্যানরা ওখানে যেতে পারে। এছাড়া স্টুডেন্টরাও ভারতে পড়তে আসতে যায়, তারা যাতে পড়াশোনা করতে আসতে পারে। এইগুলো একটা আলোচনা প্রাথমিক স্তরে হয়েছে, এবং এটা আগামী দিনে হয়তো এই আলোচনা আরও বাড়বে, এবং কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো যায় সেটা চেষ্টা করা হবে। এখন এতে সবচেয়ে বেশি যাদের অসুবিধা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কটা খারাপ, কারণ যখন স্বাধীনতা হয় ভারত এবং পাকিস্তান আলাদা হয় ভারত থেকে, এবং তখন ব্রিটিশরা যে ডুরান্ড লাইন আফগানিস্তানের থেকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে টেনে দিয়ে গেছিলো, সেই ডুরান্ড লাইনটা আফগানিস্তান মানছে না। তারা বলছে এখানে হচ্ছে যে আমাদের এই ডুরান্ড লাইনের ওপারে আমাদের আফগানিস্তানের অংশ আছে। শুধু এটাই নয়, এবং আমাদের যে ভারতের সঙ্গে যে কাশ্মীরের যে পাক অকুপায়েড কাশ্মীর, যেটাকে আমরা পাক অকুপায়েড কাশ্মীর বলি, যেটাকে ওরা জোর করে দখল করেছে, তার একটা ক্ষুদ্র ছোট্ট অংশ, সেই ছোট্ট অংশে কিন্তু আফগানিস্তান তাদের দাবি জানিয়ে রেখেছে। সেটা আয়তনে হয়তো কম, এরিয়াটা কম, কিন্তু আফগানিস্তান বলে রেখেছে এটা পাকিস্তানের জায়গা নয়, এটা আমাদের জায়গা। এখন যদি ভারতে যখন পাক অকুপায়েড কাশ্মীর ভারতের মধ্যে চলে আসবে, লিঙ্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং পাকিস্তানের একটা অদ্ভুত সমস্যা কি, পাকিস্তান একটা সময় আমেরিকার থেকে পয়সা নিয়েছে, তালিবানকে সাপোর্ট করেছে, এবং তালিবান আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে। আবার এখন যখন তালিবানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে, তখন তারা অবিরত তালিবানকে দোষারোপ করছে। এই দোষারোপ যে তালিবান ওখানকার উগ্রপন্থীদিকে হচ্ছে যে মদত করছে, এবং তারা এসে আফগানিস্তান থেকে মাটি থেকে এসে পাকিস্তানের মাটিতে তারা আক্রমণ করছে। এবং কয়েকদিন আগেই একটা রেঞ্জার একটা আক্রমণ হয়েছে, এবং সেখানে 4 জন সৈন্য পাকিস্তানে মারা গেছে, এবং আরও 6 জন অন্য লোক মারা গেছে, বা যারা আক্রমণ করেছে তাদের লোক মারা গেছে। এরকম একটা খবর আমি দেখছিলাম কোথাও একটা, আমার খুব বিস্তৃত পড়া হয়নি। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো পাকিস্তানের অবশ্যই খুব এখন একটা চিন্তা হয়ে যাবে যে ভারত আবার আমার পড়শি দেশ আফগানিস্তান, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক এত খারাপ, সেখানে যে নতুন করে ব্যবসা শুরু করতে চলেছে, এবং সেখানে তাদের কাছে এড দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এবং আফগানিস্তানের এখন বহির্বিশ্বে যোগাযোগ এবং ভারতের সাহায্য তাদের কাছে খুব জরুরি। তো যদিও পাকিস্তান একটা সময় চেষ্টা করেছিল যে আফগানিস্তানের তালিবানকে দিয়ে ভারতের বিরুদ্ধে একটা লড়াই করার, যদিও ভারতের কাছে আফগানিস্তান নাকি এরকম একটা কমিটমেন্ট করেছে যে না, আফগানিস্তানের মাটিকে কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দেওয়া হবে না। তবে কি যে আফগানিস্তান একটা সমস্যা হচ্ছে, আফগানিস্তান ইন্টারন্যাশনাল কমিটি যে জন্য তাদেরকে এখনও পর্যন্ত রেকগনাইজ করেনি কোনোভাবে, তারা হচ্ছে ওখানে ভীষণভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। হিউম্যান রাইটস ভায়োলেশনের অর্থ হচ্ছে ওখানে মহিলাদের উপর ভীষণভাবে সাবজুগেশন হচ্ছে, মহিলাদের এডুকেশন রাইটসকে ছিনিয়ে নেওয়া হয়েছে, মহিলাদের মুভমেন্ট রাইটসকে ছিনিয়ে নেওয়া হয়েছে, মহিলাদের ওয়ার্ক রাইটস অর্থাৎ কাজ করার রাইটসকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং মহিলাদেরকে পুরোপুরি একদম ঘরবন্দি করে দেওয়া হয়েছে। তো এবং মহিলারা পুরুষের সঙ্গী ছাড়া, নিজস্ব পুরুষ সঙ্গী ছাড়া কোথাও যেতে পারবেন না। মহিলাদের উপর সবচেয়ে বেশি রেস্ট্রিকশন আফগানিস্তানে চালু হয়েছে। তো সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি মোটেও পছন্দ করছেন না, যার জন্য তারা কোনোভাবেই আফগানিস্তানকে রেকগনাইজ করতে রাজি নন, বা কোনোভাবেই আফগানিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে রাজি নন। এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত এগিয়ে গেছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, এবং ভারত মনে করেছে যে এই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করলে, এবং সেখানে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকলে, এবং যদি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি হয়, এবং আফগানিস্তানকে যদি একটা সঠিক পথে নিয়ে আসা যায় ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুই দেশই লাভবান হবে। সেই জন্য একটা নতুন করে উদ্যোগ ভারতের পক্ষে শুরু করা হয়েছে। এই উদ্যোগটা খুবই সাধু উদ্যোগ বলে আমিও মনে করি। এখন ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক
ওখানে ভারতের বহু মানুষ একটা সময় থাকতো, বিশেষত শিখ কমিটির লোকজন থাকতো, যদিও তারা পরবর্তীকালে চলে এসেছে যখন তালিবান ওখানে টেক ওভার করে। ওখানে ভারতের যে অ্যাম্বাসি ছিল সেই অ্যাম্বাসি তালিবান ক্ষমতা আসবে তারাই বন্ধ করে দিয়েছিল। তো এখন সেইটা আবার নতুন করে কীভাবে সেসব দরজা খোলে, এবং চীন এবং ইউএই তারাই বা ওখানে কীভাবে আফগানিস্তানের সম্পর্ক তৈরি করেছে, তার পিছু পিছু ভারতও আফগানিস্তানের কীভাবে সম্পর্ক তৈরি করবে, এটা আগামী দিনে প্রমাণ হবে এবং আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব। তো এই একটা ভালো নতুন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশে একটা একটা নতুন সম্পর্কের উইন্ডো খুলতে চলেছে। এটা একটা খুব ভালো দিক। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।